আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি মদিনার একটি ভিডিও। বলা হচ্ছে মদিনায় প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে বন্যা হয়ে গিয়েছে এবং মদিনার প্রত্যেক বাড়ি ঘরে পানি উঠে গিয়েছে। এমনকি কিছু কিছু ভিডিওর থাম্বনেইলে দেখা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর্যন্ত এই পানি পৌঁছে গিয়েছে। আমরা আজকে জানার চেষ্টা করব এবং বলার চেষ্টা করব মদিনাতে এরকম ঘটনা ঘটেছে কিনা, অর্থাৎ সেখানে বৃষ্টি হয়েছে কিনা, বন্যা হয়েছে কিনা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর্যন্ত পানি গিয়েছে কিনা। গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে চলা এই ভিডিও সম্পর্কে যখন তথ্য সংগ্রহ করা আমরা শুরু করি যে এই ঘটনা আদৌ মদিনায় হয়েছে কিনা, তখন আমরা জানতে পারি যে না, এরকম কোনো ঘটনা মদিনাতে ঘটেনি। এটা মদিনা থেকে প্রায় 1 থেকে 150 কিলোমিটার দূরে খাইবারের কোনো অঞ্চলে এই ঘটনা ঘটেছে এবং সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে বন্যা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ার বদৌলতে যে ভিডিওটি দেখা গিয়েছে এখানে, এটি মদিনারই একটি ভিডিও, অর্থাৎ খাইবারের একটি ভিডিও, সেখানকার অঞ্চলেরই একটি ভিডিও। ওই ভিডিওতে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে বন্যা হয়ে গিয়েছে এবং প্রত্যেক জায়গায় পানি উঠে গিয়েছে, এটা দেখা গিয়েছে। তবে এরকম কোনো ঘটনা মদিনাতে, অর্থাৎ মদিনার আশেপাশে এরকম কোনো ঘটনা ঘটেনি। এখন হয়তো আপনি বলতে পারেন যে এরকম তথ্য আপনি কোথায় পেলেন? এরকম ঘটনা তো ঘটতেও পারে। আমাদের যারা মদিনাতে থাকেন এরকম অনেক লোকই আছেন যাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যে মদিনার আশেপাশে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা এবং সেখানে এরকমভাবে বন্যা হয়েছে কিনা বা বৃষ্টি হয়েছে কিনা। আমরা জানি সৌদি আরবে গত কয়েকদিন ধরেই টিপটিপ করে বৃষ্টি হচ্ছেই গত কয়েকদিন ধরে, এবং বিভিন্ন জায়গায় ভারী বর্ষণও হচ্ছে এবং এই বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় বন্যা বা জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। কিন্তু মদিনাতে এরকম কোনো ঘটনা ঘটেনি। যখন আপনি মদিনা নিয়ে কথা বলবেন তখন আপনার একটু সতর্ক থাকা উচিত, কারণ এখানে ঘুমিয়ে আছেন আকায়ে নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রওজা রয়েছে এখানে, তার মাকবারা রয়েছে এখানে। আপনি কথা বলার ক্ষেত্রে একটু হিসাব কিতাব করে বলবেন এবং যারা থাম্বনেল দেন যে মদিনা ডুবে গিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ডুবে গিয়েছে, এই সব দিয়ে মানে কিভাবে আপনারা দেন আমার আসলে বোধগম্য নয়। তো যাই হোক, তারপর আপনাদেরকে বলবো এ ধরনের কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কয়েকটা লাইক ভিউ পাওয়ার জন্য মদিনাকে ডুবাই দিচ্ছেন এবং মদিনার ঘরে ঘরে পানি উঠে গেছে এবং এই ধরনের ভিডিও শেয়ার করে সেগুলো লিখে দিচ্ছেন, এগুলি আসলে সমুচিত নয়। কারণ এগুলি প্রত্যেকটা বিষয় হচ্ছে মানুষের ইমোশনের সাথে যুক্ত এবং আপনার আমার ইমানের সাথে যুক্ত। এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে সেগুলি আন্তর্জাতিক মিডিয়াতে আসবে এবং মিডিয়াতেও, আমাদের দেশীয় মিডিয়াতেও আসবে, এগুলি আমরা জানতে পারবো। কিন্তু এই সব বিষয় যখন আমাদের সামনে এভাবে উপস্থাপন করা হয় তখন আমাদের মধ্যে অনেকেই আছে যারা একটু দুর্বল ইমানের মানুষ, তারা মানে তাদের ইমান বিচ্যুতি ঘটবে, এটাই স্বাভাবিক। তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এরকম কোনো ঘটনা মদিনার আশেপাশে ঘটেনি। এই ঘটনাটি মদিনা থেকে প্রায় 1 থেকে 150 কিলোমিটার দূরে খাইবারের কোনো অঞ্চলে ঘটেছে এবং সেখানে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে। এই জিনিসগুলা স্বাভাবিকভাবে আপনাকে নিতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টির জন্য দোয়া করেছিলেন মদিনাতে, তখনও বৃষ্টি আল্লাহ তাআলা এত পরিমাণে দিয়েছিলেন যে মদিনার একেবারে বন্যা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে আবার বলেছিলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আমাদের যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়ে গিয়েছে, আপনি আর মদিনাতে বৃষ্টি দিয়েন না। তো এই জিনিসগুলো আপনাকে মেনে নিতেই হবে এবং কোনো কিছু ছোট্ট কোনো কিছু ঘটলেই আমরা কিয়ামতের আলামতের সাথে যুক্ত করে দেই। তারপর আমরা বলার চেষ্টা করি যে না, এটা আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব। সব কিছু সবসময় গজবের ভিতরে পড়ে না, কিছু কিছু জিনিস আল্লাহ তাআলার রহমত হিসাবেও পৃথিবীতে আসে। তো এই ছিল হচ্ছে মূল বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলি বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে এ ধরনের ফিতনা টাইপের ভিডিও থেকে দেখা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।